গতিসীমার কাজ চলছে বাংলাদেশে। এমন একটা দেশে গতি নিয়ে কথা বলা হচ্ছে যে দেশে রিকশাওয়ালা জানে না কিভাবে রাস্তায় রিকশা চালাতে হয় ট্রাফিক নিয়ম মেনে। গতিসীমা নিয়ে কথা হচ্ছে এমন একটা দেশে যে দেশে শিক্ষিত মানুষরা জানে না কিভাবে রাস্তা পারাপার হতে হয়, তারা নিজেদের হাত ব্যবহার করে গাড়ি থামিয়ে রাস্তা পারাপার হয়। গতিসীমা নিয়ে কথা হচ্ছে এমন একটা দেশে যেই দেশে বাসেরা একজন আরেকজনের সাথে ধস্তাধস্তি করে চলাচল করে, নিজেদের মন চাইলে বাঁকা হয়ে রাস্তা বন্ধ করে যাত্রী তোলায় তারা ব্যস্ত থাকে। গতিসীমা নিয়ে কথা হচ্ছে এমন একটা দেশে যে দেশে শিক্ষা ব্যবস্থায় ট্রাফিক নিয়ম নিয়ে কোনো কথাবার্তা কখনোই বলা হয় না। আমি বাঁধন, কাপল বাইকার্স বিডি থেকে আজকে আসলাম আপনাদের সাথে গতিসীমা নিয়ে কথা বলতে। বাংলাদেশের রাস্তায় যখন অনিয়মের মেলা চলছে তখন শুধুমাত্র একটি কমিউনিটিকে টার্গেট করে সবকিছু করা হয় প্রতিটা সময়, সেটা হচ্ছে বাইকিং কমিউনিটি। গত বছরে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে বাইক, কিন্তু কেউ এই প্রশ্নটা একবারও করছে না যে বাইকগুলো অ্যাক্সিডেন্ট করলো কিভাবে। শুধু কি বাইকারেরই দোষ ছিল, নাকি বিপরীত দিক থেকে আসা যে যানবাহনটি রয়েছে তাদেরও দোষ ছিল? যারা নিয়ম না মেনে রাস্তা পারাপার হয় সেই মানুষগুলোর দোষ ছিল? যে অবৈধ ব্যাটারি রিক্সাগুলো, অটো রিক্সাগুলো সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তাদের দোষ ছিল? সেটা একবারও তুলে ধরা হচ্ছে না। শুধু তুলে ধরা হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করছে বাইকাররা। বাংলাদেশের রাস্তায় সবচেয়ে যে অবৈধ যানবাহনটি এখন বর্তমানে বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে ব্যাটারি রিক্সা, ব্যাটারি ভ্যান এবং 3 চাকার অটো রিক্সা। এই জিনিসগুলো থামানোর দিকে কারো মনোযোগ নেই। এই জিনিসগুলোর কারণে কত যে দুর্ঘটনা হচ্ছে সেটার দিকে কারো মনোযোগ নেই। শুধু পরিসংখ্যানে তুলে ধরা হচ্ছে বাইক বেশি দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনাগুলো কেউ খতিয়ে দেখছে না। শুধুমাত্র একটি মহল বাইকারদের উপর কিছু নিয়ম জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিষয়টা হয়েছে যে আমার বাগানের গাছ মরে যাচ্ছে। কি জন্য মরে যাচ্ছে? উপরের আগাছাগুলোকে শুধুমাত্র মালিকের ছাঁটাই করতে বলা হচ্ছে, নিচে গোড়ায় যে পচন ধরেছে সেটার দিকে কারো নজর নেই। ঢাকার মতো রাজধানী শহরে এখন মেইন রোডগুলোতে দেখা যায় ব্যাটারি চালিত রিক্সা, কিন্তু সংবাদ মাধ্যম বা সাধারণ জনগণ কেউ এই বিষয়ে কথা বলে না, যেগুলো অবৈধভাবে এই রাস্তায় ঘুরে বেড়ায়। ঢাকার যে কোনো সিগন্যালে আপনি দাঁড়িয়ে আছেন, খেয়াল করে দেখবেন ঠিক যখন সিগন্যালটি ছাড়া হবে আপনার সামনে একটি সুপারম্যান অথবা একটি ওয়ান্ডার ওম্যান এসে দাঁড়াবে, যারা নিজেদের হাত তুলে আপনাকে বলবে দাঁড়ান, আমি রাস্তা পার হব। কিন্তু তাদের সাধারণ জ্ঞান বুদ্ধিতে এটা কখনোই আসে না যখন সিগন্যালটা বন্ধ থাকে তখন রাস্তাটা পারাপার হতে হয়। কিন্তু তারপরও সব দোষ বাইকারের। আমাদের সরকার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে মানুষের রাস্তা পারাপারের জন্য বানিয়ে দিয়েছে ওভারব্রিজ, কিন্তু আমাদের দেশে সুচিন্তিত জ্ঞানী জনগণ সেই ব্রিজগুলো ব্যবহার করে না। কিন্তু মানব জাতি বানর থেকেই এসেছে এটা প্রমাণ করার জন্য তারা আইল্যান্ড টপকে টপকে রাস্তা পার হয়, কিন্তু এরপরও সব দোষ বাইকারের। ঢাকা শহরে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে কিন্তু পার্কিং এর কোনো ব্যবস্থা নেই। সেই সব গাড়িগুলো পার্ক করা থাকে রাস্তায়। এইভাবে রাস্তা দখল হয়ে থাকে, 4 লেনের রাস্তা হয়ে যায় 2 লেনে। আর ভুল করে আপনি যদি কোনো স্কুল ছুটির সময় বা কলেজ ছুটির সময় তার সামনে হাজির হন, তখন তো আর কথাই নেই। একটি বাচ্চা একটি গাড়ি প্রকল্প হাতে নিয়ে সেই স্কুল কলেজের সামনে রাস্তা দখল করে অপেক্ষা করে, কিন্তু তারপরও সব দোষ বাইকারের। যখন সারা বাংলাদেশে সড়ক দুর্ঘটনা নিয়ে দোষাদোষি চলছে তখন সবচেয়ে বেশি দোষের ভাগিদার এই বাইকিং কমিউনিটি। তার কারণ সব দোষ বাইকারের। কিন্তু এই বাইকগুলো কিভাবে অ্যাক্সিডেন্টের শিকার হলো এটা কেউ জানতে চায় না। কেন অ্যাক্সিডেন্টের শিকার হলো এটা কেউ জানতে চায় না। তারা জানতে চায় না এই বাইক দুর্ঘটনাগুলোর কারণ কি। তারা কেউই জানতে চায় না যে কেন এই মানুষগুলো মারা গিয়েছে বাইক অ্যাক্সিডেন্টে। দোষটা কি আসলেই তার ছিল, নাকি অপর দিক থেকে আসা কোনো সচেতন চালক, জনগণ অথবা যানবাহনের ছিল? আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, নিজে যদি এখনো প্রশ্ন না করেন তাহলে এভাবেই গতিসীমায় আপনার জীবনের গতি থেমে যাবে। সময় থাকতে প্রশ্ন করুন কেন।